সমস্ত কর্মকর্তা তারা সাক্ষাৎকার নিয়েছেন, তাদের কেউ কেউ এই অনুসন্ধানী দলের সঙ্গে তারা বলেছে, একটা কথা বলেছে, এটা খুবই সিগনিফিকেন্ট বলে তারা উল্লেখ করেছে। আমি ওই একটাই উল্লেখ করি, আরও অনেক কথা আছে, বুঝতেই পারছেন 114 পৃষ্ঠার বিশাল রিপোর্ট, ডিটেল আমি যাব না। আমি খালি আরেকটা কথা বলি, কেউ কেউ কর্মকর্তা তারা জাতিসংঘের কাছে দাবি করেছিল যে তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে বল প্রয়োগের নির্দেশ দিয়েছিল। তার মানে তারা দাবি করছে যে প্রাইম মিনিস্টার এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা এরকম মানে অতিরিক্ত অথবা এখতিয়ার বহির্ভূত পদক্ষেপ নিতে নিরুৎসাহিত করেছে, বলেছে আইন যতটুকু পারমিট করে ঠিক ততটুকু যেন তারা করে, এই ধরনের কথা ওই সরকারি কর্মকর্তারা বলেছে। তারপর তারা আরও বলেছে কিন্তু বাহিনীগুলো নিজে থেকে মাত্রা অতিরিক্ত বল প্রয়োগ করেছে, মানে যে মাত্রা অতিরিক্ত বল প্রয়োগ দেখা গেছে এর জন্য তারা দায়ী করেছে ওই বাহিনীগুলিকে, মানে সরকারের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নয়। তার মানে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নাকি চায় নাই যে এরকম গুলাগুলি হোক, ওই বাহিনীর লোকেরা নিজ দায়িত্বেই করেছে, এরকম কথা বলেছেন ওই সরকারি জ্যেষ্ঠ কর্মকর্তারা, মানে সচিব পর্যায়ের দুজন কর্মকর্তা হয়তো হবেন। বাট ইন্টারেস্টিং হলো এই জাতিসংঘের যে তদন্ত যে দলটা ছিল তারা কিন্তু এটা নিয়ে খোঁজাখুঁজি করছে আসলে কি তাই হয়েছিল, কিন্তু তারা এ ধরনের কোনো সত্যতা পায়নি। মানে অর্থাৎ দাঁড়ালো গিয়ে যে গুলিগুলি হয়েছে, যে কাজগুলি হয়েছে, মানুষকে টর্চার করা, মানুষকে গুলি করে মেরে ফেলা, এই সবগুলি হয়েছে সরাসরি শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী মানে আসাদুজ্জামান খান কামালের নির্দেশ, সরাসরি নির্দেশে। এবং এখানে আরও অনেক কিছু বলা হয়েছে, তারা প্রতিদিন মিটিংয়ে বসতো, এদেরকে নিয়ে বসতো, বসে তারা অর্ডার করতে এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো, এগুলো অনেক কিছু আছে। এখন এই যে আলোচনাগুলো আমি বললাম আপনাদেরকে, এর থেকে আমি কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম সেই জিনিসটা যে যা কিছু ঘটেছে পুরো জুলাই মাসে এবং অগাস্টের প্রথম কয়েকদিনে যে নির্মম অত্যাচারে দেশে চলেছে, তার দায় কোনো বিবেচনাতেই তৎকালীন সরকার এড়াতে পারে না। তৎকালীন সরকারের সরাসরি নির্দেশ এর সঙ্গে জড়িত আছে, সরাসরি নির্দেশ। যারা আমি জানি অনেক আওয়ামী লীগের যারা শেখ হাসিনার প্রচণ্ড ভক্ত আছেন তারা হয়তো এই কথায় হতাশ হবেন, কিন্তু এটাই রিয়েলিটি, আপনাদের এটা মানতে হবে। আপনারা যারা শেখ হাসিনার ভক্ত আছেন তাদের এই জিনিসটা মাথায় নিতে হবে যে আপনাদের নেত্রী এই অপকর্মটি করেছেন, এই ভয়ঙ্কর অপরাধটা আপনাদের নেত্রী করেছেন, এটা আপনাদেরকে মানতে হবে ভাই। যদি আপনারা না মানেন দুঃখ পাবেন, কিন্তু সত্য কখনো মিথ্যা হয়ে যাবে না। আরও অনেক তদন্ত হবে, হয়তো আপনি বলবেন যে এই সরকার ইন্টেনশনে তদন্ত করেছে, এই সরকার ইচ্ছে করে একটা ভুল তদন্ত করেছে, এই সরকার হাসিনার বিরুদ্ধে হাসিনাকে অপরাধী প্রমাণ করার জন্য করেছে, কিন্তু এটা সরকার করে না, এটা জাতিসংঘ তদন্ত করেছে। কাজে এই তদন্তকে আপনি যদি উড়িয়ে দেন, আপনি দিতে পারেন, কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না, মানতে হবে আপনাকে, এটাই সত্য, এটাই নিয়তি। আপনাদের নেত্রী এই কাজটা করেছে এবং শুরু থেকেই আমি বলে আসছি এবং আগেও বলেছি, আওয়ামী লীগকে যদি ঘুরে দাঁড়াতে হয় আপনারা শেখ হাসিনাকে চিন্তার বাইরে রাখেন। উনি খুনি, একজন জাস্ট একজন খুনি, উনি এবং ওনার স্বরাষ্ট্রমন্ত্রী খুনি, এবং এদের এই গণহত্যার দায় এদের বিচার হবে। যদি আদালত বিচার করতে ভুল করে, যদি আদালত বিচার করতে না পারে, দেশের মানুষ তার বিচার করবে। এবং আমি মনে করি যে এরা ছাড়াও আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার মতো অনেক লোক আছে, আওয়ামী লীগের লোকদের হতাশ হওয়ার কোনো কারণ দেখি না আমি। আপনারা বুঝবেন যে এই আওয়ামী লীগকে কেবল দেশটাকে কেবল না, আওয়ামী লীগকেও এই নেতৃবৃন্দ, আপনাদের এই যে আওয়ামী লীগের যে সর্বশেষ নেতৃবৃন্দ, তারা ডুবিয়ে দিয়ে গেছে। এদেরকে নিয়ে ভাসার চেষ্টা করেন না, এরা শেষ, এদেরকে বাদ দিয়ে চিন্তা করেন, কেবল তাহলে আওয়ামী লীগের সামনে একটা সম্ভাবনা আছে। এটা শুনে আবার কেউ কেউ বলবেন আমি তো আওয়ামী লীগের দালাল, আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে চাই। না ভাই, এখানে দালালির কোনো বিষয় না। আমি এদেশের মানুষের জন্য, এদেশের জন্য যেটা ভালো হবে, এদেশের রাজনীতির জন্য যেটা ভালো হবে, সেটা আমি যেভাবে বুঝি আমি কেবল সেই ব্যাখ্যাটাই করছি। আমি এই সরকারেরও বিরোধী না, আমি আওয়ামী লীগেরও বিরোধী না, আমি বিএনপিরও বিরোধী না, আমি কারো দালালও না। আমি আমার উপলব্ধিটা কেবল আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা যদি এর সঙ্গে দ্বিমত পোষণ করেন জানাবেন, আমি সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা সমস্ত আলোচনার মাধ্যমে কারো দালাল না হয়ে, আপনারাও কারো দালাল হয়েন না ভাই। যার উপর বিশ্বাস করবেন সে আপনাকে হতাশ করবে, আমার অভিজ্ঞতা তাই বলে। কারোর উপর বিশ্বাস করার দরকার নাই, সে যতটুকু ভালো করবে ততটুকু প্রশংসা করবেন, যতটুকু খারাপ করবে তার সমালোচনা করবেন, সে যেই হোক না কেন। সেভাবে যদি ভাবতে পারেন কেবল তাহলেই দেশের জনগণ
একটা প্রকৃত রাজনৈতিক দলকে ক্ষমতায় আনতে পারবে। না হলে আবার আরেকজন আসবে, আবার তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। প্রিয় দর্শক, আজ